দুর্নীতি দমন কমিশন দুদকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে। এখানে দুইটা পদে নিয়োগ দিয়েছে তারা। এখানে একটা হলো কনস্টেবল পদ, একটা হলো অফিস সহায়ক। কনস্টেবল পদে টোটাল 91 জন লোক নেবে এবং অফিস সহায়ক পদে টোটাল 10 জন। তো কনস্টেবল পদে আবেদন করতে হলে এসএসসি পাস হতে হবে এবং অফিস সহায়ক পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং এই আবেদন শুরু হবে 13 আগস্ট 2025 তারিখে এবং শেষ হবে 11 সেপ্টেম্বর 2025 তারিখ। তো এই সার্কুলারে আবেদন যদি করতে চাও তাহলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে acc.teletalk.com.bd, এটা লিখে এন্টারে ক্লিক করতে হবে। এখানে যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি তোমরা আগে দেখে নিতে চাও তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট বাটনে ক্লিক করবে, আর যদি দেখতে না চাও বা আগে দেখে থাকো তাহলে যদি আবেদন করো অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে কোন পদে আবেদন করবে সেই পদটা এখান থেকে সিলেক্ট করবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। তোমরা যদি টেলিটকের অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকো, মানে তোমাদের যদি একটা ইউজার আইডি থাকে প্রিমিয়াম, তাহলে এখানে ইয়েস দিয়ে সেই ইউজার আইডিটা এখানে টাইপ করে নেক্সটে ক্লিক করলেই তোমাদের ফর্মগুলো অটো ফিল আপ হয়ে যাবে। আর যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকো তাহলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। এখানে তারপর অনেকগুলো ফর্ম দেখা যাবে, এই ফর্মগুলো সব ফিল আপ করবে। যেমন এখানে নিজের নাম ইংলিশে, নিজের নাম বাংলায়, পিতার নাম ইংলিশে, পিতার নাম বাংলায়, মায়ের নাম ইংলিশে, মায়ের নাম বাংলায়, জন্ম তারিখ, এখানে ন্যাশনালিটি অটোমেটিক থাকবে এটা, ধর্ম, তারপর এখানে জেন্ডার মেল না ফিমেল মানে পুরুষ না মহিলা, এরপর এখানে এনআইডি নাম্বার ইয়েস দিয়ে এখানে এনআইডি নাম্বার দিতে পারবে এই ঘরে, তারপর এখানে জন্ম নিবন্ধন নাম্বার এখানে ইয়েস দিয়ে দিতে পারবে, আর যদি না থাকে বা অনলাইন সংশোধন করা না থাকে তাহলে নো দিবে। পাসপোর্ট আইডি, এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি সিঙ্গেল এটা এখানে সিলেক্ট করবে। মোবাইল নাম্বার এই দুই ঘরে একই মোবাইল নাম্বার দিবে, অবশ্যই সচল মোবাইল নাম্বার হতে হবে। একটা ইমেল অ্যাড্রেস দিবে, কোটা থাকলে সেই কোটাটা এখানে বসাবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তোমরা যদি এই দুদকে কোনো চাকরি করে থাকো তাহলে সেই ইনফরমেশনটা এখানে দিবে, আর যদি না করে থাকো তাহলে নট অ্যাপ্লিকেবল। এরপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। কেয়ার অফ মানে যে কোনো একটা গার্জিয়ানের নাম এখানে দিবে, অবশ্যই মা অথবা বাবা। যদি মা বাবা কেউই জীবিত না থাকে তাহলে একজন লিগ্যাল গার্ডিয়ান যেমন চাচা মামা এরা হতে পারে, এদের একটা নাম এখানে দিবে। এরপরে তোমার নিজের গ্রাম, জেলা, উপজেলা, পোস্ট অফিসের নাম, পোস্ট অফিসের কোড, পোস্ট কোড যেটা সেটা এখানে দিবে। তারপর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয়, এই বর্তমান ঠিকানা বসানোর পরে এই ঘরে একটা টিক দিবে, তাহলে এখানে যেগুলো বসাবে এই ঘরে সেগুলো অটোমেটিক বসে যাবে। আর যদি আলাদা আলাদা হয়, দুইটা যদি একই না হয় তাহলে দুইটা আলাদা আলাদাভাবে বসাবে। এরপর এই ঘরে এসএসসি পরীক্ষার ইনফরমেশন দিতে হবে, এখানে এসএসসি সিলেক্ট করে, যদি দাখিল হয়ে থাকে তাহলে দাখিল সিলেক্ট করবে অবশ্যই। এরপরে বোর্ড, বরিশাল, চিটাগাং, কুমিল্লা তোমার যেটা সেটা সিলেক্ট করবে। আর যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকে তাহলে এখান থেকে মাদ্রাসা দিবে। এখানে রোল দিবে, এখানে রেজাল্ট, যাদের 5 পয়েন্টের মধ্যে তারা অবশ্যই এই আউট অফ 5 দেবে, মানে যাদের রেজাল্ট সর্বোচ্চ 5 পয়েন্ট হয় মানে জিপি 5 পর্যন্ত থাকে। আর যদি সর্বোচ্চ জিপি 4 হয় তাহলে এটা সিলেক্ট করবে। অবশ্য এসএসসি কিংবা দাখিল এরকম থাকে না, জিপিএ 5ই হয়, তাহলে এটা সিলেক্ট করে তোমার যে পয়েন্টটা থাকবে, মনে করো যদি 3.25 হয় বা 4.69 এরকম যাই থাকুক সেইটা এখানে বসাবে। এরপরে এই ঘরে গ্রুপ দিবে, কোন গ্রুপের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো, এরপরে কত সালে পরীক্ষা দিয়েছো সেটা এখানে দিবে। এরপরে যদি তোমাদের এসএসসি কমপ্লিট থাকে বা এসএসসি এর ইনফরমেশন দিতে চাও তাহলে এই ঘরে টিক মার্ক দিয়ে একইভাবে এইচএসসি এর ইনফরমেশন দিবে। আর যদি এইচএসসি কমপ্লিট না থাকে বা থাকলেও যদি দিতে না চাও তাহলে এটা টিক দেওয়ার কোনো দরকার নেই। এরপরে যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে, জব এক্সপিরিয়েন্স, তাহলে এই ঘরে টিক দিয়ে সেটা এখানে বসাবে। এখানে কোথায় চাকরি করেছো, সেটা কোন ধরনের কোম্পানি, সেটার কী নাম, এগুলো এখানে বসাবে। আর যদি না থাকে তাহলে টিক দেওয়ার কোনো দরকার নেই। এইখানে যে ক্যাপচাটা দেখতে পাবে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাবে হুবহু, যেন কোনো ভুল না হয়। এরপরে এই বাটনে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে এবং নিচে গেলে এখানে দুইটা ঘর থাকবে, একটা হচ্ছে ফটো আপলোডের ঘর, একটা সিগনেচার আপলোডের ঘর। তোমাদের ফটো এবং সিগনেচার অবশ্যই আগে রেডি করা থাকতে হবে। তোমাদের এই ফটোটা 300 পিক্সেলে ক্রপ করা থাকতে হবে এবং এই সিগনেচারটা হবে 300x80 পিক্সেলের। এটা যদি কিভাবে করে যদি না জানো তাহলে এরকম অনেক ভিডিও ইউটিউবে আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো সেই ফাইল দুটো এখানে চুজ ফাইল দিয়ে তোমাদের পিকচারটা সিলেক্ট করবে যেখানে আছে, আর সিগনেচারটা এই ঘরে চুজ ফাইল দিয়ে সিলেক্ট করে আপলোড দিবে। এরপরে এই ঘরে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে তোমাদের আবেদন কমপ্লিট, এরকম একটা আবেদন কপি তোমরা দেখতে পাবে। এটা তোমরা ডাউনলোড করে রাখবে অবশ্যই। এই ডাউনলোড বাটনে ক্লিক করে
কোথায় ডাউনলোড করতে চাও সেই জায়গাটা সিলেক্ট করে সেভে ক্লিক করবে। এরপরে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হয় অবশ্যই একটা প্রিপেড টেলিটক নাম্বার। তোমাদের টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে ACC বড় হাতের, এরপরে স্পেস দিয়ে তোমাদের যে ইউজার আইডিটা থাকবে এরকম একটা, সেটা বসাবে। ACC স্পেস দিয়ে ইউজার আইডিটা বসিয়ে তারপরে 16222 এই নাম্বার মেসেজটা সেন্ড করে দেবে। মেসেজটা সেন্ড করার কিছুক্ষণ পরেই তার একটা রিপ্লাই মেসেজ তোমাকে দিবে, যেখানে 10 সংখ্যার একটা 10 সংখ্যা না সরি 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। তোমরা আবার পরবর্তীতে আরও একটা মেসেজ তার পাঠাবে তুমি সেই নাম্বারে 16322-তে। সেটা হবে এরকম, ACC স্পেস দিয়ে ইএস লিখবে, তারপরে আর একটা স্পেস দিয়ে তোমাদের যে 8 সংখ্যার পিনটা সেটা এখানে লিখবে, লিখে আবার ওই 16322-তে মেসেজটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের যে পদে আবেদন করেছো সেই পদে যত আবেদন ফি সেই টাকাটা তোমাদের টেলিটক নাম্বার থেকে বা ব্যালেন্স থেকে কেটে নেবে এবং একটা রিপ্লাই মেসেজ আবার পাঠাবে, যেটাতে এই ইউজার আইডি থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা বা ইউজার আইডিটা তোমরা লিখে রাখবে অথবা যে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবে। অবশ্যই সেই মেসেজটা বা ওই পাসওয়ার্ডটা পরবর্তীতে দরকার পড়বে, যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন সেই মেসেজটা অবশ্যই দরকার পড়বে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অথবা অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি একটি লাইক করো। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।